আজকের প্রশ্নটা খুবই সংবেদনশীল, কিন্তু সময়ের দাবিতেই বলা দরকার। প্রশ্ন হলো, সরকার যদি সত্যি চায় তাহলে এমন কি পদক্ষেপ নিলে বাংলাদেশে আর কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজ হতে সাহস পাবে না? চলুন বলি বাস্তবভিত্তিক 5টি পদক্ষেপ, যেগুলো নিয়ে ভয় তৈরি হবে, পরিবর্তন আসবে। প্রথমত, দ্রুত বিচার ও প্রকাশ্যে শাস্তি। অনেক অপরাধী ধরা পড়ে, কিন্তু মামলা চলে 5 থেকে 7 বছর। এই দীর্ঘসূত্রিতায় সাহস যোগায় অপরাধীদের। যদি 6 মাসের মধ্যে বিচার শেষ হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে সমাজে ভয় তৈরি হবে। প্রয়োজনে আলাদা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। দ্বিতীয়ত, চাঁদাবাজির ডিজিটাল রিপোর্টিং সিস্টেম। দোকানদার, রিকশাওয়ালা, কাঁচা বাজার, এদের অনেকেই চাঁদাবাজির শিকার। মোবাইল অ্যাপে অথবা নির্ভরযোগ্য হটলাইনে অভিযোগ জানানোর সুযোগ রাখতে হবে। নাম গোপন রেখে অভিযোগ করার সুযোগ থাকলে সাধারণ মানুষও অভিযোগ করতে সাহস পাবে। তৃতীয়ত, রাজনৈতিক মদদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো দলের নাম ব্যবহার করে যদি কেউ ভয় দেখায়, চাঁদা তোলে, তাহলে সেই দলের সাংগঠনিক নেতাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। অপরাধী যদি আপনার দলের হয়, তবু তার বিচার হতেই হবে। সরকার চাইলে এই জায়গায় ইতিহাস গড়তে পারে। চতুর্থত, এলাকায় এলাকায় কমিউনিটি অ্যান্টি ক্রাইম ইউনিট গঠন করা যেতে পারে। ইউনিয়ন, ওয়ার্ড বা থানাভিত্তিক এলাকায় সচেতন নাগরিক, শিক্ষক, সাংবাদিক, এদের নিয়ে গঠন করতে হবে অ্যান্টি ক্রাইম টিম। থানার ওসি এই টিমের সাথে মাসে একবার বসে আলোচনা করবে। মানুষ তখন জানবে একটা সমস্যা বলার মতো লোক আছে। পঞ্চমত, সন্ত্রাস ও চাঁদাবাজি বিরোধী নৈতিক শিক্ষা স্কুল থেকেই শুরু করা। শিশু বয়স থেকেই যদি শেখানো হয় ভয় দেখিয়ে টাকা নেওয়া অপরাধ, তাহলে সে বড় হয়ে আর সাহস করবে না। স্কুলের পাঠ্য বইয়ে নৈতিকতা ও সহনশীলতা ভিত্তিক পাঠ ঢোকাতে হবে। চিরতরে সমস্যার শিকড় কাটতে চাইলে প্রথমত কাঁচি চালাতে হবে শিক্ষা ব্যবস্থায়। সবচেয়ে বড় কথা, সিস্টেমকে ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে কঠোর হতে হবে, কিন্তু সঠিকভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে যদি 10 জন অপরাধীর বিচার হয় এবং সেই বিচার দ্রুত নিরপেক্ষ হয়, তাহলে 1000 জন সাহস হারায়। সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করার জন্য শুধু আইন থাকলে হবে না, আইন প্রয়োগেরও সাহস, গতি আর সততা দরকার। আপনি যদি এদেশ ভালোবাসেন, তাহলে ভয় নয়, সত্যের পক্ষে কথা বলুন। পরামর্শ টিভিতে আমরা ঠিক তাই করি, বাস্তব কথা সাহসের সাথে বলি। কমেন্ট আপনার মতামত দিন।